এ হচ্ছে আমার ফাইল। আমি এখন ফিঙ্গারের জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বাইকের ভিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কিছু তথ্য দেব। আমরা যারা এখনও ড্রাইভিং লাইসেন্স তৈরি করি নাই বা ড্রাইভিং লাইসেন্স করি নাই বা ড্রাইভিং লাইসেন্স করার আগ্রহ আছে, তাদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, আমি এখন আমার শপে বসে আছি। আলাদা কিছু টুকটাক নয়েজ আসতে পারে, স্বাভাবিক। বন্ধুরা, প্রথমত ড্রাইভিং লাইসেন্সের কথা যদি আসে, আমরা কীভাবে করব? ড্রাইভিং লাইসেন্সের প্রসেসগুলো হচ্ছে তিনটি ধাপ। আপনি তিনটি ধাপে বর্তমানে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক। আমরা যারা মোটর বাইক ইউজ করি তাদের জন্য তো কোনো কথাই নেই। বেশি সংখ্যক লোকে এখন মোটর বাইক ইউজ করে, তাই অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে। আর ড্রাইভিং লাইসেন্সটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে বড়সড় আকারে একটা ফাইন গুনতে হবে, মানে জরিমানা দিতে হবে, যেটা হচ্ছে ন্যূনতম যত সম্ভব মোটর ড্রাইভিং লাইসেন্স। যদি আপনি মোটর সাইকেলে যদি আপনাকে কোনো সার্জেন্ট ধরে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না পাই, যা বলছিলাম বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আপনি মামলা খান তাহলে ওই মামলাটা ন্যূনতম 5,000 টাকা হয়ে থাকে। তো এতটুকু জরিমানা কী কারণে দেবেন? একটা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে আপনার সর্বোচ্চ 3,000 টাকা বা সামথিং বেশি খরচ যেতে পারে, যদি আপনি লিগ্যাল প্রসেস করে থাকেন। আর দালালের মাধ্যমে যদি করেন তাহলে তো অবশ্যই আরও বেশি টাকা আপনাকে দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। এখন বলতে পারেন দালাল ছাড়া কি ড্রাইভিং লাইসেন্স হয়? হ্যাঁ, দালাল ছাড়া অবশ্যই ড্রাইভিং লাইসেন্স হয়, না হওয়ার কিছু নেই এখানে। দালালের মাধ্যমে করলে হয়তো বা সে আপনাকে ডেটগুলা সে নিজে কালেক্ট করে আপনাকে বলে দিবে, সে তো বাড়তি একটা টাকা নিবে। আর আপনি যদি নিজে করেন তাহলে হয়তো বা আপনি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট করলে আপনার কিন্তু অনেকগুলো পয়সা বেঁচে যাচ্ছে। তো বন্ধুরা, প্রসেসগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের তিনটা প্রসেস। প্রথম প্রসেস হচ্ছে আপনাকে একটা লার্নার কার্ড নিতে হবে, একটা লার্নার পেপার। সেকেন্ড হচ্ছে আপনি পরীক্ষা দিতে হবে, এবং কি চূড়ান্ত হচ্ছে যে কি আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফিঙ্গারপ্রিন্টিং দেবেন এবং আপনাকে আপনার লাইসেন্স দেওয়া হবে। তো কীভাবে করবেন প্রসেসটা? প্রথম আপনি একটা সংক্ষেপে আপনাদেরকে জিনিসগুলো বুঝাই বলি। যদি আপনি নিজে করলে তাহলে আপনি প্রথমত বিআরটি এর ওয়েবসাইটে লার্নার তৈরি করা যায়। কীভাবে করা, ওইখানে প্রসেসগুলো কী কী লাগবে সম্পূর্ণ সবগুলো ওনারা ওইখানে দিয়ে দিচ্ছে। আপনি ওইখান থেকে ওগুলো কালেক্ট করে নেবেন। প্রথমত একটা লার্নার কার্ড নেবেন, অথবা বিআরটি এর অফিসে গিয়ে আপনি লার্নার কার্ডটা বানিয়ে নিতে পারেন। পরবর্তী ধাপে ওই লার্নার কার্ডের ভিতরে আপনাকে ওই লার্নার কার্ডের মেয়াদে থাকে 3 মাস। আপনি 2 মাসের মধ্যে 1.5 মাস পরে আপনাকে একটা পরীক্ষা দিব, বা 2 মাস পরে। এখন আপনি পরীক্ষাটা কীভাবে দেবেন? আপনাকে তো ওনারা আপনাকে বলবে না। তাহলে আপনি আপনার নিকটস্থ যে বিআরটি এর মাধ্যমে করবেন, ওই বিআরটি অফিসে যাবেন, এবং কি ওইখানকার যে অনেকগুলা কর্মী আছে এবং কি অফিসার আছে, ওনাদের যে কোনো একজনকে আপনি গিয়ে আপনি রিকোয়েস্ট করবেন, বলবেন, অথবা যেভাবে পারেন আপনি ম্যানেজ করবেন। স্বাভাবিক ব্যাপার, একজন হয়তো বা একটু খুশি করবেন, একটু নাস্তা পানি খাওয়াবেন। তো যাই হোক, ওনাকে বলে আপনি যে কোন সময় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা নেওয়া হয়, সেটা হচ্ছে ন্যূনতম 1.5 থেকে 2 মাসের মধ্যে, বা 2 মাস শেষ হলে আপনি পরবর্তীতে ওইখানে গিয়ে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার জন্য সকাল সকাল যাবেন। ওইখানে পরীক্ষা নেওয়া হবে 3টা পরীক্ষা। প্রথম আপনাকে নেওয়া হবে বাইবের পরীক্ষা। প্রথমে নেওয়া হবে বাইবের পরীক্ষা, যেখানে অনেকগুলা টিক মার্ক, এবং কি যে আমরা রাস্তার যে চলাচল করলে যে টিক চিহ্নগুলা রাস্তার পাশে সাইনবোর্ড দেওয়া ওগুলা বা কিছু লিখিত আছে, এই পরীক্ষাগুলো দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে আপনার থেকে মৌখিক নেওয়া হবে, সেখানে অফিসাররা আপনাকে কিছু কোশ্চেন করতে পারে। তৃতীয় পরীক্ষাটা হচ্ছে, এটাকে জিগজ্যাগ পরীক্ষা বলা হয়। ওই পরীক্ষাটা হচ্ছে আপনি গাড়িটা রাইড করে দেখাবেন, নির্দিষ্ট একটা এরিয়া দেবো ওনারা। যাই হোক, ওগুলো ইউটিউবে সার্চ করলে অনেকগুলো পেয়ে যাবেন।
ওইখানে যদি আপনি সবগুলো পরীক্ষাতে পাস করেন, আপনার থেকে ওনারা লার্নারটা নিয়ে যাবে এবং কি 4-5 দিন পরে আপনাকে পাস করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং কি আপনি আপনার নিকটস্থ বিআরটি অফিস থেকে আপনার লার্নার কার্ডটা আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন। এবং কি আপনি যদি এখানে পাস করে থাকেন, পরবর্তীতে আপনি টোটাল পাস করার পর আপনি 2-1 দিনের মধ্যে আপনি যে কোনো সময় আপনি বিআরটি এর মূল অফিসে গেলে আপনার থেকে ওইখানে আপনার ফর্ম দিবে, ফর্ম নিয়ে আপনি ফর্মটা পূরণ করবেন। একটা ব্যাংক থাকে, আমি এনআরসি ব্যাংকের শাখা থাকতে পারে, যেহেতু আমরা এনআরসি ব্যাংক পাইছি। এনআরসি ব্যাংকে এটা ওই টাকাগুলো জমা করা লাগে 2542 টাকা। নন প্রফেশনাল মোটর বাইক এবং মোটর বাইক বলতে এখানে আমি তো নন প্রফেশনাল বানাইছি, নন প্রফেশনাল মোটর সাইকেল অ্যান্ড লাইট টাইপটা হচ্ছে। তো 2542 টাকা আপনার ব্যাংক ড্রাফট করা লাগবে। ব্যাংক ড্রাফটের একটা রিসিপ্ট আপনি রাখবেন আর একটা রিসিপ্ট বিআরটিএতে জমা দিয়ে দিবেন। এবং কি বিআরটিএতে জমা দেওয়ার পরবর্তীতে আপনি যে একটা ফর্ম আছে, ওইটার ভিতরে সম্পূর্ণ তথ্য আপনি সঠিকভাবে যদি দেন এবং কি আপনার যে লার্নার কার্ডটা আগে নিয়েছেন ওই লার্নার কার্ড সহ, এবং কি আপনার যত সম্ভব 1 কপি ফটো নেবে, 1 কপি ফটো, তারপরে লার্নার সার্টিফিকেট, তারপরে যে একটা ফর্ম আছে ওই ফর্মটা, এগুলো যখন আপনি সম্পূর্ণ সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পরবর্তীতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং কি যে আপনার ছবি নেবে, নেওয়ার পরবর্তীতে আপনাকে তারা অস্থায়ী একটা স্লিপ দেবে, যেটা হচ্ছে লাইসেন্স, এটা দেওয়া হবে। এবং এটা দিলে আপনি রাস্তায় বাইক চালাতে পারবেন এবং কি আপনাকে কোনো সার্জন কোনো মামলা দেবে না। এখন বলতে পারেন এই স্লিপটা কেন দেবে? এই স্লিপটা দেওয়ার কারণ হচ্ছে যে বর্তমান বাংলাদেশ সরকারের যে বিআরটিএর সাথে যে কোম্পানির সাথে যে স্মার্ট কার্ডগুলো দেওয়ার যে চুক্তি ছিল, ওনাদের সাথে চুক্তিটা বাতিল হওয়ার কারণে আপাতত কেউই স্মার্ট কার্ড পাচ্ছে না। তো আমরা যখন স্মার্ট কার্ড আসবে তখন আমরা এই পেপারটা জমা দিয়ে আমরা স্মার্ট কার্ডটা নিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে অস্থায়ী একটি ফর্ম। ড্রাইভিং লাইসেন্স বানানো এবং পাওয়া দুটোটাই সহজ বিষয়, আমরা নিজেরা হার্ড করে ফেলি বিষয়টা ভাবতে। আর যদি দালালের মাধ্যমে যান তাহলে সেটা তো হচ্ছে ভিন্ন ব্যাপার। যদি লিগেল প্রসেসে করেন, এই প্রসেসগুলো অনুসরণ করবেন, আপনারা সহজে আপনার ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করে নিতে পারবেন। সর্বোচ্চ 3000, 3500 পর্যন্ত, 3000 বা 3500 টাকা আপনার খরচ যেতে পারে, কারণ যাতায়াত খরচ আছে, কিছু নাস্তা পানি নিজের খরচ আছে, এই হচ্ছে ব্যাপার। আর ড্রাইভিং লাইসেন্স নিতে আপনি যদি বিআরটিআর কোনো ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ করে নেন তাহলে সেটা হবে সবচেয়ে বেটার, কারণ উনি সব কিছু জেনে বুঝে আপনাকে বলবে। আর যদি দালালের মাধ্যমে যদি করেন, দালাল দেখা যায় সেই নিজের বেনিফিটের জন্য সেই অনেক কিছু করবে বা আপনাকে ঘুরাবে বা তার যখন সুযোগ সুবিধা হবে সেই সুযোগ সুবিধা অনুসারে আপনাকে ডাকবে, নিবে। তো তার চেয়ে বরং আপনি নিজে করাটাই সবচেয়ে বেটার হবে, যেহেতু প্রসেসগুলো সহজ। 3টা ধাপ অতিক্রম করা এত হার্ড কিছু না। শুধু বিআরটিএর যে কোনো একজন অফিসারের সাথে ভালো একটা সম্পর্ক করে তার সাথে আপনি যোগাযোগ করে আপনি সবগুলো করতে পারেন। তাহলে বন্ধুরা আজ পর্যন্ত। আর আপনাদের যদি কোনো কোশ্চেন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর দ্বিতীয়ত, লার্নার নিয়ে যদি কোনো সংকোচবোধ থাকে, লার্নার আপনি নিজে যদি তৈরি করে থাকেন তাহলে এটা সমস্যার কিছু নেই। এটা আপনি যখন বিআরটিএর অনলাইন পেজে যদি আপনি করতে চান, ওইখানে সবগুলো দেওয়া আছে, ওইখান থেকে করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যদি কোনো ডাক্তারি সার্টিফিকেট লাগে তাহলে যে কোনো ডাক্তারের কাছে থেকে একটা আপনি স্লিপ করে আনলে ওইটাই চলবে, তো আহামরি কিছু না। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। আল্লাহ হাফিজ।